ভূতনির প্লাবিত এলাকার মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল বিভিন্ন ব্লক এলাকার ভূমি দপ্তরের আধিকারিকেরা। পশ্চিমবঙ্গ ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক সমিতির পক্ষ থেকে মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকার প্লাবিত মানুষের কাছে পৌঁছে ত্রাণ তুলে দেওয়া হয়। তবে আরও মানুষের ত্রাণের প্রয়োজন বলে জানালেন বন্যা দুর্গতরা। আগামী দিন আরও ত্রাণ সামগ্রী নিয়ে ভূমি দপ্তরের আধিকারিকেরা ভূতনি আসবেন বলে আশ্বাস দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল 2 নম্বর ব্লকের ভূমির রাজস্ব আধিকারিক মোহাম্মদ আবু করিম মানারুজ্জামান, বামনগোলা ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক পীযূষ কান্তি জানা, পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির জেলা সম্পাদক জিন্দের আলী শেখ, সদর মহকুমা সম্পাদক সুপ্রিয় পান্ডে এবং অপূর্ব মণ্ডল। ভূতনি বন্যা প্লাবিত এলাকায় নাজিরউদ্দিন টোলা, বাসুদেব টোলা, যোগী টোলা, বাগদিপাড়া, ঘোষপাড়া এই সমস্ত এলাকার বানভাসী প্রায় 200 পরিবারের হাতে এদিন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। তবে মানুষের আরও ত্রাণের প্রয়োজন রয়েছে। চরম অসহায় অবস্থায় পড়ে রয়েছেন মানুষেরা। আগামী দিনে আরও বেশি পরিমাণে ত্রাণ এনে পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক জিন্দের আলী শেখ। বাইট। আমরা পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির পক্ষ থেকে মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি যে এরিয়া, এখানে প্রায় সমগ্র এরিয়ায় জলমগ্ন প্রায় গত 20-25 দিন ধরে। এখানকার মানুষের অসহায়তার খবর পেয়ে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির পক্ষ থেকে নিজ সমিতির উদ্যোগে কিছু ত্রাণ সামগ্রী রেডি করেছি। প্রায় 200টা পরিবারের হাতে ওই ত্রাণ সামগ্রী দিতে চলেছি। আর এজন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাবো পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কারক আধিকারিক সমিতির রাজ্য সম্পাদক শ্রী সুমিত মুখার্জি মহাশয়, সভাপতি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী দৈপায়ন খাসনবী ও জেলা সভাপতি শ্রী পীযূষ কান্তি ব্যানার্জি মহাশয় ও অন্যান্য সদস্য আবু করিম মানারুজ্জামান, পীযূষ কান্তি জানা, অপূর্ব মণ্ডল, সুপ্রিয় পান্ডে এবং আরও অন্যান্য সদস্য যারা এই ত্রাণ কার্যের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর আমরা এই কাজে যদি সাকসেসফুলি করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা নিজেদেরকে আরো উৎসাহিত বোধ করব এবং এই কাজে আরো আমরা আবার আসার চেষ্টা করব। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।